নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন আর আমরাও ভালো আছি। তো নেদারল্যান্ডে আসার পর এই প্রথমবার আমি একটু গোলাপ জামুন বানাবো। তো আমি আজকে না সুজির গোলাপ জামুন বানাবো। এর আগে আমি ইন্ডিয়ান স্টোর থেকে একটা গোলাপ জামুনের প্যাকেট এনেছিলাম। তো ওই প্যাকেটটার মধ্যে না 10টা থেকে 12টার মতো গোলাপ জামুন ছিল, আর ওটার দাম নিয়েছিল প্রায় 6 ইউরো। তো 6 ইউরো মানে ধরুন আমাদের ভারতীয় টাকায় 500 টাকার মতো। তো 500 টাকা দিয়ে ওই 10-12টা মিষ্টি খাওয়ার থেকে ভাবলাম আজকেই বাড়িতে আমি একটু গোলাপ জামুন বানাই। তো বাড়িতে বানালে কি হয়, একটু মন ভরে খাওয়াও যায় আর টাকাটাও বাঁচে। সেই জন্য বাড়িতে আজকে আমি বানাবো হচ্ছে সুজির গোলাপ জামুন। তো প্রথমে আমি প্যানে না একটু ঘি দিয়েছিলাম। ঘি দেওয়ার পর তারপরে আমি ওটাতে না একটু দুধ অ্যাড করেছিলাম। দুধটা একটু নাড়াচাড়া করে এরকম অল্প অল্প করে সুজিটা দিয়ে আমি ডোটা এইভাবে শুকনো শুকনো করে বানিয়ে নিয়েছি। ডোটা আমি এবার নামিয়ে ওর মধ্যে আমি একটু ময়দা অ্যাড করেছিলাম, তারপরে 1 চামচ পাউডার দুধ অ্যাড করলাম। তো এরপরে আমি হাতের মধ্যে একটু ঘি নিয়ে তারপরে আমি ডোটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব। এই ময়দা আর গুঁড়ো দুধটা দিয়েছি, গুঁড়ো দুধটা আর ঘিটা দিয়েছি ফ্লেভারটা ভালো হবে, আর ময়দাটা দিয়েছি যাতে মিষ্টির বাইন্ডিংটা ভালো হয়, যাতে মিষ্টিটা ফেটে না যায়। তো এইভাবে সুন্দরভাবে থেসে থেসে মেখে নিয়ে এইভাবে মিষ্টির আকারে শেপ দিয়ে নিয়েছি। তো আজকে এই মিষ্টি বানাতেই আজকে আমি আপনাদেরকে নেদারল্যান্ডে আমরা যে থাকি আমাদের বাড়ি ভাড়া কেমন হয়, তো বাড়ি ভাড়া আমাদেরকে কত টাকা করে দিতে হয় সেটাই আজকে আপনাদেরকে জানাবো। তো আমরা যখন 2022-এ এসেছিলাম নেদারল্যান্ডে, আমরা যেই বাড়িটাতে ভাড়া থাকতাম তো ওটা ছিল একটা রো হাউস। মানে এখানে ওই পরপর একটা বাড়ির সাথে একটা বাড়ি লেগে লাগোয়া হয়ে পরপর বাড়িগুলো হয়। তো এই বাড়িগুলোকে এখানে রো হাউস বলে। তো এই রো হাউসে আমরা যখন প্রথমে ছিলাম তো সেটা ছিল 1 BHK একটা রো হাউস। তো ওই রো হাউসটাতে আমাদেরকে ভাড়া দিতে হতো ওই 1300 ইউরোর মতো, মানে আমাদের ভারতীয় টাকায় 1,10,000-এর মতো। আর আমাদেরকে আলাদাভাবে ইলেকট্রিক বিল আর ওয়াটারের বিল আলাদাভাবে দিতে হতো। এটা বাড়ি ভাড়ার সাথে একসাথে ছিল, মানে বাড়ি ভাড়ার সাথে একসাথে ধরা হতো না, ওটা আলাদাভাবে আমাদেরকে দিতে হতো। তো এখন আমরা যেই বাড়িটাতে থাকি সেটাও একটা রো হাউস। তো এটা হচ্ছে 2 BHK একটা হাউস। তো এটাতে আমাদেরকে ভাড়া দিতে হয় ওই 1700 ইউরোর মতো, যেটা ভারতীয় টাকায় হচ্ছে 1,40,000-এর মতো। তো এখানেও আমাদের ইলেকট্রিক আর ওয়াটার বিল আলাদাভাবে দিতে হয়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমার মিষ্টিটা একদম রেডি হয়ে গেছে। আমার মিষ্টিগুলোকে আমি ভালোভাবে তেলে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তারপরে ওই যে চিনি সিরাটা তৈরি করেছিলাম একটুখানি স্যাফরন আর এলাচ দিয়ে, তো ওই চিনি সিরাটার মধ্যে মিষ্টিগুলো আমি সব দিয়েছিলাম। দেওয়ার পর দেখুন অনেকটা রস মানে অ্যাবজর্ব হয়ে গেছে মিষ্টিগুলোর মধ্যে। তো মিষ্টিগুলো এবার আমি তুলে নিচ্ছি, এবার খেয়ে দেখার পালা। তো আমার ছেলে না মিষ্টি খেতে খুব ভালোবাসে, তো ওকেই আমি প্রথমে মিষ্টিগুলো দেব। তো আপনাদেরকে দেখাচ্ছি একটা মিষ্টি নিয়ে যে মিষ্টিগুলো কতটা সফট হয়েছে। আর এইভাবে যদি বাড়িতে আপনি মিষ্টি তৈরি করে খান তো আপনার মনটাও ভরবে আর আপনার টাকাটাও বাঁচবে। আর ইন্ডিয়াতে থাকলে তো আমরা কিনে যখন তখনই মিষ্টি খেতে পারতাম, কিন্তু বিদেশে তো আর যখন তখন এত টাকা দিয়ে মিষ্টি কিনে খাওয়া সম্ভব নয়, সেই জন্য বাড়িতেই বানাতে হয়। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো। টাটা।